এই দাঁড়াও 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 না গো, আজকের এই ভিডিওটা তোমরা কেউ দেখো না। আমি জানি এই ভিডিওটার ভয়েসটা দেখলে তোমাদেরও খুব কষ্ট লাগবে, কারণ নিজের হাতে যত্ন সহকারে একটা কেক পড়ে যখন নিজের হাতেই সেটা খারাপ হয়ে যায়, তার থেকে কষ্টের আর কিছু হয় না। তাহলে বলি কেন হলো এটা। আমি রাত্রেবেলা কেকটা কমপ্লিট করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। সকালবেলা আমি নিজের হাতেই কেকটাকে বার করলাম, জানো, ট্রেটা না ধরে কেকের গায়ে ধরে ফেলেছিলাম। আর এমনভাবেই ধরেছিলাম যে কেকটা পুরোটা খারাপ হয়ে গেছিলো। আর এটা তোমরা অনেকেই জানো যে ক্রিম করে মানে কেকটা পুরো কমপ্লিট করার পরে ফ্রিজে যখন রাখি, সেটা যদি কোনো স্প্যাচুলা বা ধরো কোনো স্ক্র্যাপারের মাধ্যমে সেটা যদি আবার মানে ক্লিন করার চেষ্টা করি, সেটা আরও উঠে উঠে আসে, বাবলসের মতো হয়ে যায় আর একদম দেখতে খুবই খারাপ লাগে। সেক্ষেত্রে পুরো কেকটা আমার নষ্ট হয়ে গেছিলো, পুরো আবার নতুন করে ক্রিম করে তারপর আমাকে কেকটা করতে হয়েছে। আর এটা ছিল যেহেতু 2 টায়ার কেক, তার মধ্যে নিচের কেকটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমি কি করে ঠিক করলাম আর 2 টায়ারটা কীভাবে তৈরি করলাম সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। সেকেন্ড পার্ট আমি কালকেই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের জন্য টাটা।